আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি শীতে কি জমে গেছেন নাকি আপনারা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আমি আবারও এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্ভাষণ, ইসলামী সম্ভাষণ জ্ঞাপন করছি। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 5 থেকে 10 মিনিট আপনাদের সাথে কথা বলবো। এখনো আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় একটু 10টা মিনিট সময় দেন, তারপরে প্রধান আলোচক আলোচনা করবেন। আমি আমার আলোচনার প্রথমেই স্মরণ করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে একটু একটু করে আজকের এই লস্করচারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা একটি সুন্দর নান্দনিক পরিবেশে এই মাহফিল হওয়ার সুযোগ করে দিলেন। সে মাহবুদ ইলাহির দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি সেই মহান নবীর, যে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সে নবীর শানে একবার সংক্ষিপ্ত পরিসরে দুরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি কালামে হাকিমের ক্ষুদ্র একটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বললেন যে, হে বিশ্ব মানবতা, তোমরা জেনে রাখো, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আজকে এই জানার জন্যই আল্লাহ তাআলা এই যে পবিত্র কোরআনুল কারীম, প্রায় 6666টি আয়াত এখানে রয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শব্দটি, যে আয়াতটি নির্বাচন করলেন, সে আয়াতটি হচ্ছে শিক্ষা সম্পর্কিত। বলেন সুবহানাল্লাহ। সে আয়াতটি এই মাদ্রাসা পড়া সম্পর্কিত, সে আয়াতটি কোরআন পড়া সম্পর্কিত।